আমি প্রথম বলছে ওরা ডিআরএম এর মানুষ অফিসার, যে আমি প্রথম এমএলএ যে ডিআরএম এর অফিসে বসে নিজের শহরের নিজের সমষ্টির কথা বলে কোনখানে কি করা লাগে, রেলের কি অবস্থা। আপনারা কয়েকদিন আগে দেখছেন যে এখানে সরাইঘাট থামাইছে, আমি চারটা ট্রেন থামাইছে আমি ডিআরএম এর মেম্বার হওয়ার পরে। এই কোকরাঝার শহরের যেটা আমাদের আগের একটা ডিমান্ড ছিল, কোকরাঝার মানুষের ডিমান্ড ছিল সরাইঘাট, এখানে অনেক কিছু রকমের ট্রেন থামানোর যে ব্যবস্থা করেছিল, কেউ ধর্ণা দিয়েছিল, কেউ মেমোরান্ডাম দিয়েছিল, কিন্তু হয়নি। কিন্তু আমি মেম্বার হওয়ার পরে আজকে এখানে 4টা ট্রেন থামানো হয়েছে। আজকে কোকরাঝার শহর খুব শান্তি ছিল। 12টা অব্দি 16 আনা হোটেল খুলত, মালিক বাঙালি মানুষ, বড় মানুষও না, শান্তি ছিল, শান্তি। কেন বিটিআর চুক্তি করার পরে আমরা এই কোকরাঝারকে শান্তির নগর, মহানগর আমরা ঘোষণা করেছি। আমরা সহবাসস্থান বিশ্বাস করি, এখানে বড় বাঙালি রাজবংশী আদিবাসী সব আমরা একসাথে বসবাস করব। আমরা ছোটবেলার থেকে পাটরঘাট দেখছি, আমার মা ভাতারমারির, আমার বাড়ি তিনালি, আমার মার ভাতারমারির, ছোটবেলার থেকে দেখছি আমি গলি গলি, জানি পাটরঘাট কি ছিল আর এখন কি। আমরা বিশ্বাস করি শান্তিকে, এখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। প্রমোদ বড় সেটাই চাইছিল যে আমরা শান্তির মহানগর করব। আগে আমরা জানতাম না বিটিআর অঞ্চলে কত মানুষ আছে, কত জাতি জনগোষ্ঠী আছে। প্রমোদ বড় সরকার আসার পরে বলছে যে আমাদের এখানে 26টা জাতি জনগোষ্ঠী আছে। আজকে আমরা রবীন্দ্র ভবন নির্মাণ করেছি, অনেক রকমের আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করেছি। 2 বছর আগে ক্যালকাটার নিউ টাউনে আমরা বৈশাখু উদযাপন করেছি। বৈশাখু কার নামে জানেন? ডক্টর সুনীতি চ্যাটার্জি। যে ডক্টর সুনীতি চ্যাটার্জি বড় বিষয়ে গবেষণা করেছিল, তাকে আমরা সম্মান করে ক্যালকাটায় আমরা বৈশাখু উদযাপন করেছি তার নামে। এটা হলো আমাদের প্রমোদ বড়ো, এটা হলো আমাদের ইউপিপিএল দল। আজকে এই দলকে সবাই এইবার কি সবাই বলছে না, প্রমোদ বড়োর সরকারে ভালো ছিল, এখন এই এমএলএ নির্বাচনে প্রমোদ বড়োর যে দল, এই দলকে জিতানো হবে, তাই না? এককভাবে যখন এক পাওয়ার আসে, একটা দলের যখন পাওয়ার আসে, সেটা মানে মারাত্মক ডেঞ্জার। আপনারা জানেন 28টা পাওয়ার পরেও আগ্রামা সাহাব কি করেছে এখানে। উনি এখন কি রকমের সরকার করেছে আপনারা দেখছেন। উনার বক্তব্য কি, এই কয়েকদিন আমি খুব উপলব্ধি করেছি। গ্যাস পাওয়া যায় না, গ্যাস সিলিন্ডার গ্যাস, তাই না? কষ্ট হয়ে গেছে। যখন সাংবাদিকেরা বলে স্যার গ্যাসের দাম বাড়ছে, উনি কি বলে, আমি দোকানদার নাকি? হ্যাঁ, শাসক গোষ্ঠী, এই অঞ্চলের চিফ মিনিস্টার বলা যায়, চিফ। যখন ওনাকে গ্যাসের কথা বলা হয়, গ্যাস পাওয়া যাচ্ছে না, কিসের জন্য, কি হইলো, কেন এইভাবে দাম বাড়ছে, কবে আসবো, তখন উনি বলে আমি কি দোকানদার নাকি, আমি কি জানি। এই রকমের একটা মেন্টালিটির নিয়ে এই অঞ্চল, এই কাউন্সিল যদি চালানো হয় তাহলে কিভাবে হবে। আজ ওই জন্য আমরা সবাই আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে কি উন্নত হবেই, আজকে না হলে কালকে হবেই। এটা কি গতানুগতিক, যে কোনো সরকার আসলে করবই, কম বেশি পরিমাণ হতে পারে, কিন্তু আসল কথা হলো এখানে শান্তির দরকার আছে। আমাদের যে সরকার ছিল, সেই সরকারের সময়ে দুষ্ট মানুষ তাদেরকে দাবানো হয়েছিল, তারা উঠে আসতে পারে নাই, সমাজে বিশৃঙ্খলা করতে আসতে পারে নাই। কিন্তু আমাদের সরকার যাওয়ার পরে কোকরাঝার শহরে আপনারা দেখছেন যে এখানে অনেক রকমের ঘটনা ঘটছে। কেন? সব সময় যদি এখানে মেলা, জুয়া, মদ, ভাঙ যদি চলে, তাহলে ওই যে দুষ্ট প্রকৃতির মানুষেরা তারা কি তাদেরকে স্কোপ দেওয়া হয়। এই সরকার কিছু বলে না, এই সরকার কি
ওই রকমের মদ ভাঙ জুয়াকে বন্ধ করার কোনো এখানে কোনো সরকারে কোনো ইচ্ছা করে না, কোনো ব্যবস্থা করে না, যার জন্য এইখানে পাত্তরঘাটে একটা ঘটনা ঘটলো দুর্ভাগ্যজনক। এইভাবে কোকরাঝার শহরে, এইভাবে কোকরাঝারের আশেপাশে, এইভাবে কোকরাঝারের বিভিন্ন অঞ্চলে এই ৩-৪ মাসে আপনারা বিভিন্ন ঘটনা আপনারা দেখছেন। আগে কি হয়েছিল? 5 বছর সুন্দর ছিল, শান্তি রেকর্ড ছিল। শুধু বড়দের জন্য না, এই বিটিআর অঞ্চলে বসবাস করা 35টা জাতি জনগোষ্ঠীর জন্য আমরা এই চুক্তি করেছি। সহাবস্থানে আমরা থাকবো, শুধু বড় না, বড় বাঙালি আর বিভিন্ন জাতি জনগোষ্ঠী 26টা যে আছে, আমরা একসাথে থাকার জন্য আমরা কাজ করেছি। আজকে আমি সেটাই বলতে চাই, যে লোকেরা বলে যে সপ্তাহে আমি একদিন সাক্ষাৎ দিব পাবলিকে, সেই মানুষকে আপনারা কি ভোট দিবেন? সেই মানুষকে কি আপনারা ভোট দেওয়া উচিত? আজকে এটা আপনারা জিজ্ঞাসা করবেন নিজের মন, নিজের বিবেককে। কি ভালো সুন্দর ছিল আগে। আজকে আমাদের যদিও বা এখানে অ্যালায়েন্সের ক্যান্ডিডেট আছে, তবু আমাদের বিজেপির ভাই বোনেরা খুশি নয়। কেন? প্রমোদ বড়োর সাথে যখন অ্যালায়েন্স ছিল, কোকরাঝার মিউনিসিপ্যালিটিতে ভাইস চেয়ারম্যান দেওয়া হচ্ছে, তারপরে এই বনরগাঁও সমষ্টিতে 3 জন ভিসিডিসি চেয়ারম্যান দেওয়া হচ্ছে, দেবরগাঁও সমষ্টিতে 3 জন ভিসিডিসির চেয়ারম্যান দেওয়া হচ্ছে, সালাকাটি সমষ্টিতে 3 জন ভিসিডিসির চেয়ারম্যান দেওয়া হচ্ছে। এই 40টা সমষ্টিতে, সব সমষ্টিতে 3 জন করে বিজেপির প্রার্থীকে এখানে আমাদের ভিসিডিসির চেয়ারম্যান দেওয়া হচ্ছিল। এখন বিজেপি বিপিএফের সরকার থাকা সত্ত্বেও শুধুমাত্র 5টা সমষ্টিতে দেওয়া হচ্ছে। যেখানে বিজেপি জিতছে সেই সমষ্টিতে শুধু দেওয়া হচ্ছে, বাকি 35টা সমষ্টিতে দেওয়া হয় নাই। আজকে ওরা নারাজ, ওরা বলছে না, আর বিপিএফ কে আমরা ভোট দিব না। বিপিএফ কে যদি আরো শক্তিশালী করে, তো এই আগামী যে 2030-এ বিটিসির নির্বাচন হবে, তাহলে এইখানে একটাও সমষ্টি দিব না। আজকে অরূপ কুমার দে কোকরাঝারের মানুষ, বাউকুংরিতে দিতে পারতো, কিন্তু কোকরাঝারে দেওয়া হয় নাই। কোন জায়গায় দেওয়া হচ্ছে? বিজনি, সিরাঙের বিজনিতে তাকে টিকিট দেওয়া হচ্ছে। তাহলে সেটা কিভাবে অ্যালায়েন্স হলো, কিভাবে বন্ধুত্ব হলো? কোকরাঝার তো 5টা সমষ্টি ছিল না, একটা তো সারতে পারতো, কিন্তু সারে নাই। আমরা আগে অ্যালায়েন্স করছে মানে আমরা সারাসারি করেছে, আমরা আগে অ্যালায়েন্স করেছে মানে বিভিন্ন নিকায় নিগমে বিজেপির লোককেও দেওয়া হচ্ছিল, কিন্তু এই জিনিসটা এখানে দেওয়া হয়নি। আমি বিশ্বাস করি তারাও আমাদেরকে সাপোর্ট করব, আমি বিশ্বাস করি তারা আমাদেরকে সহায় করব। এখন তো ভালো, প্রমীলা রানী ব্রহ্ম ক্যাবিনেট মিনিস্টার আগের, উনি বলছে এই যে এইবার আমি লাস্ট খেলবো, লাস্ট জীবনের অন্তিমবারের জন্য এই নির্বাচনে আমি খেলবো। তাকে বলছে নিয়ম মতো, নিয়ম মাফিক আপনি দরখাস্ত দাও। দরখাস্ত দেওয়া হচ্ছে, তাদের নিয়ম বিপিএফ এর যারা দরখাস্ত দিব 2 লক্ষ টাকা করে দেওয়া হয়, দিতে লাগে, ওরা দিয়েছে। তারপরে কি বললো, মিডিয়াতে বলতে বাধ্য করলো, নিজের যে বেলা যত মহিলা ওদের পার্টির আছে তাদেরকে কি তাদের ব্লক অফিসে বিভিন্ন জায়গায় বলতে বাধ্য করলো যে না, প্রমীলা রানী বুড়ি হয়ে গেছে, কাজ করতে পারে না, আগেও হারছে, যার জন্য আমরা শিউলি ম্যাডামকে চাই। খুব দুঃখ। এখন উনিও বলছে না, আমাদের যত মানুষ আছে, আমাদের যত সাপোর্টার আছে, আমরা ইউপিপিএল এর ক্যান্ডিডেটকেই আমরা সাপোর্ট করব। কোকরাঝার শহরে জানেন আপনারা ওদের কিছু লোক আছে, এই সমস্ত জিনিস আপনারা দেখেন। আর আমাদের কি, ওই জন্য আমাদের এখানে যেটা সহজ হয়ে গেছে। समझदार आदमी के लिए इशारा ही काफी है বলছে এক হিন্দিতে। যারা বুঝতে পারে তাদেরকে একটা ইঙ্গিত দিলে হয়। আজকে দেখেন আপনারা, আমাদের প্রমোদ বড় সাহেব আজকে রাজ্যসভার এমপি। আমাদের শুধু 7 জনই এমএলএ ছিল, তবু আজকে এমপি কেন সেটা আপনারা বুঝেন, সেটা আপনারা বুঝেন। যে লোক এখানে শান্তি আনছে, যে লোককে এখানে দরকার হচ্ছে, তাদেরকেও বড় বড় মানুষ, নাম বলবো না, ওরা বলছে না, প্রমোদ বড়কে লাগবো। ও শান্তির জন্য কাজ করে, ও সহাবস্থানকে বিশ্বাস করে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে চলার তার একটা পরিকল্পনা আছে বিটিআর অঞ্চলে।
এই রকমের একটা চিন্তা আপনারা দেখছেন দেশের নেতাগুলা চিন্তা করেছে। এখানেও একটা নতুন একটা কি হবে, ম্যাজিক হবে, ম্যাজিক কোকরাঝারেও। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করতে চাই যে আপনারা নির্ভয়ে আপনারা ইউপিপিএল এর পার্টিকে, আমাকে, ট্রেক্টরের যে সবই আছে সেখানে আপনারা ভোট দিবেন, সেটাই আমার অনুরোধ। কেননা আমাদেরকে শান্তির দরকার আছে। আপনারা কি ব্যবসায়ী লোক বেশি আছে, শান্তির প্রয়োজন। শান্তি থাকলে ব্যবসায় বাড়বে, শান্তি থাকলে গ্রামে যাব, শান্তি থাকলে হাটে যাব, বাজারে যাব। শান্তির প্রয়োজন আছে। সেই শান্তির কাজ শুধু ইউপিপিএল এর করেছে, অন্য দল করে নাই। যার জন্য আমি আর বেশি কথা বলতে চাই না। অনেক লেট হয়ে গেছে মিটিং, আপনারা হয়তো 1-2 ঘন্টা বসছেন, তার জন্য আমি মাপ চাই। গত 5 বছরে যতটুকু আশা করেছিলেন সেই রকম হয়তো আমি করতে পারি নাই। কেননা এই কাউন্সিলে কোকরাঝারে আমাদের যে ইউপিপিএল এর পার্টি ছিল, প্রমোদ বড় সরকার থাকা সত্ত্বেও আমাদের এই কোকরাঝারে আমার সাথে কেউ ইএমজিএম ছিল না, আমি একাই ছিলাম। সরলপাড়া, ভুটানের পাশের সরলপাড়া থাকে এই গৌরাঙ্গ নদী বড়ুয়াপাড়া 1,96,000 ভোটার ছিল। 1,96,000 ভোটার্স। একা কি সম্ভব নাকি? একা সম্ভব না। কোকরাঝার টাউনে অনেক কাজ করেছি আমি। কোকরাঝার কলেজকে ইউনিভার্সিটি করলাম। 16টা সংশোধনী বিল আমি দিয়েছি অ্যাসেম্বলিতে। আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের যে 16টা সংশোধনী বিল, সেই সংশোধনী বিলকে গ্রহণ করেছে। আজ কোকরাঝার কলেজ এখন ফুল প্লেজেড ইউনিভার্সিটি হয়েছে। হাবরুবাড়িতে যেখানে আর্মি সিআরপিএফ এর আগে ক্যাম্প ছিল, এখানে টাউন কনভেনশন সেন্টার করেছি আমি। এসি রুম, বৃহৎ অট্টালিকা, 700 জন মানুষ বসতে পারে, ভালো করে মিটিং করতে পারে, যে গুয়াহাটির মাসকুয়ার মতন। কোকরাঝার শহরে অনেক কিছু কাজ করা হচ্ছে। এই যে নদীর পারে 100 কোটি টাকার স্টেডিয়াম হবে, 100 কোটি। অন্য ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে 60 crore, 60 কোটি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আমি বললাম, স্যার আমাদের কোকরাঝার একটা স্পোর্টসের জন্য ভালো নাম আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, আমাকে একটু বড় লাগবে। ঠিক আছে, 100 কোটি টাকা দেওয়া হচ্ছে, কাজ শুরু হবে। গৌতম কনস্ট্রাকশন অলরেডি টেন্ডার পাওয়া গেছে, অর্ডার আনছে, এখন কাজ শুরু হবে। নদীর পারে, ওই বান্ডের পারে হবে এটা। এরকম অনেক কাজ আছে। আমি কোকরাঝার ডিসি কে শিফটিং করলাম চন্দ্রপাড়ায়। 20 বিঘা জমিন দেওয়া হচ্ছে। সুন্দরভাবে ইন্টিগ্রেটেড ডিসি অফিস হবে। এখন একটা অফিসে সব কাজ হবে, আল্লাহ আল্লাহ অফিসে যাওয়ার দরকার হবে না। আপার আসামে হয়েছে কয়েকটা ডিস্ট্রিক্টে। আমি জমিন দিলাম চন্দ্রপাড়ায়। সার্কিট হাউসের জন্য 5 বিঘা জমিন দেওয়া হচ্ছে, সেই সার্কিট হাউসটাও শিফটিং হবে। জেলকে শিফটিং করা হবে। ওই যে দিবলাই বিল যাওয়ার রাস্তায় 40 বিঘার জমিন দিলাম জেলের জন্য। এই জেলের জায়গায় সুন্দর একটা পার্ক হবে। বয়স্ক লোকের জন্য, যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য ওয়াকিং জোন হবে, হাঁটাহাঁটি করার জন্য। রাস্তায় হাঁটাহাঁটি করার অসুবিধা আছে, অনেক গাড়ির ভিড়, রাস্তা আমার ছোট। বড় বড় সিটিতে থাকে, সিনিয়র সিটিজেনের জন্য ওয়াকিং জোন থাকে। এইভাবে আমরা এখানে করব, এইগুলা প্রস্তাব দেওয়া হচ্ছে। যখনই জেল শিফটিং হবে, অলরেডি আমি মাটি দিয়ে দিচ্ছি, যখনই জেল শিফটিং হবে তখনই আমার এইগুলা কাজ শুরু হবে। টাউনের যেটা বিউটিফিকেশন, তার জন্য আমি কাজ করেছি। আগে এইভাবে চিন্তা করা হয় নাই, কিন্তু কম সময়ের ভিতরে এই 5 বছরে যতটুকু আপনারা দেখছেন, আরো কিছু কাজ হবে। অলরেডি এটা টেন্ডারের প্রসেসে আছে। কিছু টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয় নাই, ওয়ার্ক অর্ডার পাইছে, কাজ করতে পারে নাই। ইলেকশনের জন্য মোটামুটি কোকরাঝার শহরকে নতুন করে বানানোর জন্য, নতুন করে এখানে বিউটিফিকেশন করার জন্য অনেক কিছু কাজ করা হচ্ছে। কোকরাঝার শহরে অমৃত মিশনের আন্ডারে জল জীবন মিশন, ঘরে ঘরে জল পাওয়ার ব্যবস্থা আমি করেছি। আগে এরকম হয় নাই। আমি দেখছি অন্য শহরে জল জীবনে মিশনের কাজ আছে, কিন্তু আমার কোকরাঝারে ছিল না। যার জন্য আমি আগের অশোক সিংঘাল আরবান মিনিস্টারকে বললাম, দাদা আপনার অনেক বড় বড় শহরে আপনারা দিচ্ছে, কোকরাঝারে কেন দেন নাই? কোকরাঝারও বড় শহর, কেননা এটা হলো বিটিসির ক্যাপিটাল, বিটিসির রাজধানী।
যার জন্য এই কোকরাঝারের প্রয়োজন, যার জন্য উনি অমৃত মিশনের আন্ডারে কোকরাঝার কেউ জল জীবন মিশনের কাজ দিয়েছে, এখন ওই কাজটা করেছে। চেন্নাইয়ের একটা বড় কোম্পানি এখন কাজ করতেছে এখানে। আছে এরকমের অনেক কাজ আছে, কম সময় মনে আসে নাই, সব কথা বলতে পারবো না। আমার একটাই বিশ্বাস, যেভাবে আপনারা আসছেন আমি বিশ্বাস করি আপনারা আমাকে সমর্থন করবেন। এখানে আমি শান্তির জন্য কাজ করেছি, সহাবস্থানের জন্য আমরা কাজ করেছি, একটা নতুন একটা পরিবেশ আনার জন্য আমি কাজ করেছি। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করি, প্রার্থনা করি যে আগামী যে 9 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিব, সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করেছি। সবাইকে ট্র্যাক্টরের ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করে আমি আবার আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করেছি। নমস্কার। এই লরেন্স ইসলামী জিন্দাবাদ। লরেন্স ইসলামী জিন্দাবাদ। লরেন্স ইসলামী জিন্দাবাদ।